নারীর সম্মান ভেঙে চুরমার। প্রকাশ্যে একজন ডক্টর, উনি ডক্টর, তার হিজাবটাকে খোলার চেষ্টা করলো, কিন্তু নিজে কি করে হাত দিয়ে একটা মহিলার পোশাকে হাত দিয়ে সেটাকে খুলে নিতে পারে? এটা তো বস্ত্রহরণের মতো প্রায় হয়ে গেল। নারীদের উচিত একযোগে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা। এখন তিনি সংখ্যালঘু নারী বলে কি আর কোনো নারী পথে নেবে? এটা নারীর মারাত্মক হচ্ছে অপমান করা হয়েছে। এটা শুধু যে মুসলিম নারীর হিজাব খুলে হিজাব খোলার চেষ্টা করে তা নয়, সমস্ত নারী জাতির একটা কলঙ্কিত অধ্যায়ের দিন শুরু করলেন ওই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সারা ভারতের নারীর অধিকার কিন্তু নিয়ে প্রশ্ন এসে গেল। মুসলমানরা তোমরা নামাজ পড়তে আর পারবে না, দেখবেন কিছুদিন পরে বলবে তোমরা নামাজ ঘরে পড়বে, মসজিদে তোমরা নামাজ পড়বে না, কেউ দেখাতে পারবে না। কোথাও বলেছে অপর ধর্মের প্রতি তুমি এরকম বিতৃষ্ণা ভাব নিয়ে আসো। কোনো মুসলিমকে দেখিনি তারা ভারত বিদ্বেষী। আমি গর্বিত ভারতবাসী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি মুসলিম নারীর হিজাব ধরে টান দিচ্ছেন। সেই মুসলিম নারী যখন যাচ্ছেন একটা যোগদান পত্র নিতে, তখন দেখা যাচ্ছে তিনি একেবারে নিজের হাত দিয়ে তার পোশাকটা ধরে টানলেন। কি বলবেন এ নিয়ে? দেখুন, এটা ব্যাপার হচ্ছে, এক নম্বর হচ্ছে নারীর সম্মান ভেঙে চুরমার, এবং প্রকাশ্যে একজন ডক্টর, উনি ডক্টর, তার হিজাবটাকে খোলার চেষ্টা করলো। এবং ব্যাপার হচ্ছে এটাতে আর্টিকেল 19 আমাদের ভারতীয় সংবিধানের আর্টিকেল 19টাকে কিন্তু গলা টিপে মেরে দিল। তারপরে কে করেছেন? প্রশাসনিক প্রধান, তিনি বিহারের মুখ্যমন্ত্রী। তিনি যদি নতুন কোনো আমজনতা হতেন, মানুষ এটাকে ঠিক আছে করে ফেলেছে, কিন্তু তিনি এই সজ্ঞানে এই জিনিসটা কেন করলেন? এটা শুধু যে মুসলিম নারীর হিজাব হিজাব খোলার চেষ্টা করে তা নয়, সমস্ত নারী জাতির একটা কলঙ্কিত অধ্যায়ের দিন শুরু করলেন ওই মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এবং যেখানে কে কি ড্রেস পরবে, কে কি খাবে, সেটা সংবিধান কোনো মানুষই সেটা ঠিক করতে পারে না। সংবিধানে তার নিজস্ব ব্যাপার আছে, যেটা বলেছে সেটাই করবে। এখানে নারীর গায়ে হাত দেওয়া, তা তিনি পর্দানসীন, তার হচ্ছে কি সেখানে মুখটাকে সরিয়ে দেওয়া অসাংবিধানিক, অগণতান্ত্রিক, এবং এটা অশ্লীলতার পরিচয় দিলেন বিহারের মুখ্যমন্ত্রী। নারীদের উচিত একযোগে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা। এখন তিনি সংখ্যালঘু নারী বলে কি আর কোনো নারী পথে নেবে? এটা নারীর মারাত্মক হচ্ছে অপমান করা হয়েছে নারীদের। তাকে তো বলতে পারতেন যে তুমি একটু খোলো তো দেখি, বা একটু ভালো হয় খোলো, মুখটা খুলে কথা বলবো, সেটা তো বলতে পারতেন। অনুমতি নিয়ে সে যদি বলছে ঠিক আছে বা না, অসুবিধা কিছু তো ছিল না। কিন্তু একটা পর্দানসীন মহিলার, হিজাব পরা মহিলার একটা কথা প্রায় তার শ্লীলতাহানি করা, এটা কিন্তু একটা মুখ্যমন্ত্রী তিনি কোনো দিনই এটা করতে পারেন না। তিনি সবার মুখ্যমন্ত্রী, যাদের ভোটে জেতেননি তিনিও তাদের মুখ্যমন্ত্রী, কিন্তু সেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হয়ে তিনি এইটা কিভাবে করলেন? এটা কিন্তু বিহারের কি বলবো, মুখ্যমন্ত্রীর রুচি, আদর্শ, সংস্কৃতি নিয়ে কিন্তু ভারতবর্ষের মানুষ কিন্তু এবার প্রশ্ন তুলতে বাধ্য হবে। যে আবার বলছি, তিনি মুসলিম মহিলা বলে বড় জিনিস না, নারীর সম্মানে কিন্তু আঘাত এনেছে মুখ্যমন্ত্রী। এই যে তার এই ধরনের আচরণ কি শুধুমাত্র ভুল বোঝাবুঝি, নাকি ইচ্ছাকৃতভাবে তিনি এটা করলেন? কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, প্রথম কথা, নীতিশ কুমারের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, এক জিজ্ঞাসার চিহ্ন হচ্ছে নীতিশ কুমার নৈতিক না অনৈতিক মুখ্যমন্ত্রী। যে তিনি ইচ্ছাকৃত যদি এটা করেন, একজন মুখ্যমন্ত্রী তিনি ইচ্ছাকৃত কেন করবেন? যে হ্যাঁ ইচ্ছাকৃত করেছেন, যে ইচ্ছাকৃত, অনেকের প্রশ্ন ইচ্ছাকৃত কেন করবেন না ভাব খাওয়ার জন্য করেছে, মিডিয়ার মুখ পাওয়ার জন্য। দেখুন, তার কাছে তো মিডিয়া সবসময় আছে, সবসময় মিডিয়া আছে। ভোট তিনি জিতে এসেছেন, জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, যে তার মিডিয়ার এখন আর কোনো দরকার নেই। তো সুতরাং এটা তিনি কি খেয়ালে, কি ইচ্ছা করে, কি অনিচ্ছাকৃতভাবে, যদি অনিচ্ছাকৃত ভুল হয় তাহলে আপনি তাকে তো বলতে পারতেন একটু খুলে দেখুন কি অবস্থা, দেখি কি আপনি ডক্টর বা কি সেটা কি। কিন্তু নিজে কি করে হাত দিয়ে
একটা মহিলার পোশাকে হাত দিয়ে সেটাকে খুলে নিতে পারেন? এটা তো একটা নারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে তার বস্ত্রহরণের মতো প্রায় হয়ে গেল, স্বাভাবিক ব্যাপার। যে সুতরাং এটা পশ্চিমবঙ্গের নারীর অধিকার কিন্তু ক্ষুণ্ণ করে দিল, এবং পশ্চিমবঙ্গ শুধু না, সারা ভারতের নারীর অধিকার কিন্তু নিয়ে প্রশ্ন এসে গেল, এবং সেই অধিকারটা হরণ করে নিলেন কিন্তু ওই রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ডে নামাজ পড়ার জন্য অনুমতি লাগবে, ফতোয়া জারি করা হয়েছে যে এখানে নামাজ পড়তে গেলে অনুমতি লাগবে। কি বলবেন, নামাজ পড়তে বারণ করছেন? বললাম, এরা ধার্মিক নয়। যে অন্য ধর্মকে, অন্য ধর্মের প্রতি অশ্রদ্ধা করে, সে ধর্মের আশিস থেকে বঞ্চিত হয়ে যায়। তিনি কোনোভাবেই ধার্মিক নয়, ধর্মের নামে তিনি একটা অধার্মিক ব্যক্তি। যারা এইসব কাজগুলো করছে বলছে যে তাহলে কি এইবারে যেখানে বাংলাদেশে যদি তারা করে এইটা দেখে, যে এখানে দুর্গাপূজা বা কোনো পুজো, ঘরোয়া পুজো করতে গেলেই হবে, পারমিশন নিতে হবে। কারণ বাংলাদেশ তো সবসময় ভারত যা করছে, যেখানে মুসলমানদের কিছু করছে তো বাংলাদেশ ওখানে এটা করছে। এই যে একজন পরপর দেশের মধ্যে প্রতিযোগিতা হয়ে গেছে, এখানে যদি হিন্দুদের উপরে কিছু করে তো ওখানে এখানে যদি মুসলমানদের উপরে কিছু করে তাহলে ওখানে হিন্দুদের উপরে কিছু করবে। আর মূল জিনিস যেটা, যে পারমিশন এতদিন তো নেয়নি, তাহলে এবারে কি বন্দুক অস্ত্র নিয়ে কি তারা নামাজ পড়তে যাবে? তাহলে তাদেরকে পারমিশন নিতে হবে? কোনোদিন তো নয়। তাহলে একটা রাজ্য হলে সমস্ত রাজ্যে একই জিনিস হবে, পারমিশন নিতে হবে। এতদিন তো এটা হয়ে আসেনি। অর্থাৎ এটা পরিষ্কারভাবে যে মুসলমানরা তোমরা নামাজ পড়তে আর পারবে না, দেখবেন কিছুদিন পরে বলবে তোমরা নামাজ ঘরে পড়বে, মসজিদে তোমরা নামাজ পড়বে না। মসজিদগুলো তো ইচ্ছাকৃতভাবে, কোনোটা ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে মসজিদগুলো তো ভেঙে দিচ্ছে। অন্যান্য রাজ্যে সেটা দেখছি, যেটা অসাংবিধানিক কথা। তারা একেবারে ধার্মিক হতেই পারে না, মানে গীতায় কোথাও আমাকে কেউ দেখাতে পারবে না, আমি তো পড়াশোনা করা মানুষ, কেউ দেখাতে পারবে না কোথাও বলেছে অপর ধর্মের প্রতি তুমি এরকম বিতৃষ্ণা ভাব নিয়ে আসো, অপর ধর্মের প্রতি তুমি অশ্রদ্ধা নিয়ে আসো, অপর ধর্মকে তুমি শ্রদ্ধা করো। কোনো ধর্মগ্রন্থে এটা বলেনি। যারা বলে তারা ধর্মের মাহাত্ম্য বোঝে না, ধর্ম কি তারা জানে না। যে নিজের ধর্মে বিশ্বাস করে সে অপর ধর্মের প্রতি শ্রদ্ধা আনবেই, এটা খুব স্বাভাবিক। তাহলে পুজো হবে, মন্দিরে হবে, ঢাক কাশি শাক, এই কাশি বাজবে, ঢাক ঢোল বাজবে, সেখানে মসজিদে নামাজ পড়তে কি অসুবিধা? অর্থাৎ ইচ্ছাকৃতভাবে এই মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষকে হয়রানি করা ছাড়া আর কোনো কিছু দেখছি না। স্যার, সিডিসিএস নামে একটি সংস্থা আছে, তারা একটি সমীক্ষা পেশ করেছেন, সেখানে বলছেন যে 68% পুলিশরা মনে করছে যে মুসলিমরা অপরাধী। তাহলে কি এখন ধর্মের ভিত্তিতে ন্যায় বিচার করা হবে? প্রথম কথা, যেসব মুসলিমরা এরকম বলেছে, দেখবেন সেই সমস্ত পুলিশদের বলছি, তারা কোনো মুসলিম ব্যক্তির কাছে ঘুষ চাইতে গিয়ে ঘুষ দেয়নি, বুঝতে পারলাম। অথবা সেই পুলিশ কোনো মুসলিম মহিলার প্রেমে পড়েছিল, কোট আনকোট। সেই পুলিশদের বলছি, সমস্ত ভারতবর্ষের পুলিশদের শ্রদ্ধা করে বলছি, সেই পুলিশটা হয়তো পড়াশোনা করার সময় কোনো মুসলিম মহিলার প্রেমে পড়েছিলেন, মুসলিম মহিলা থাপ্পড় মেরে দিয়েছে। এইরকম ধরনের যে পুলিশ ধরুন কারো কাছে টাকা ধার নিয়েছিল মুসলিম লোকের কাছ থেকে, তারপরে সে টাকাটা ধার দেয়নি, ধারটা চোকায়নি, সেই জন্য এগিয়ে বলেছে, রেগে গেছে। তাহলে এই সমস্ত পুলিশরা বুঝছে কি করে যে পার্টিকুলার মুসলমানরা তারা ভারত বিরোধী? আমি কামারসন তো ভারত বিরোধী নয়। আমার কাছে যতজন আছে, যত মানুষের সঙ্গে আমি মেলামেশা করি, প্রেস থেকে শুরু করে সব জায়গায়, কোনো মুসলিমকে দেখিনি তারা ভারত বিদ্বেষী। আমি গর্বিত ভারতবাসী। তাহলে এই যে বলে পুলিশ অফিসাররা, তাহলে পুলিশ অফিসাররা তারা বাইরে গিয়ে ডিউটি ল অ্যান্ড অর্ডার করবে কি করে বলুন তো? তারা মুসলমান দেখে দেখে তো তারা বলবে এরা ভারত বিদ্বেষী, তাহলে তাদেরকে দেখে দেখে তো কেস দেবে, গাড়ি ধরলে কেস দেবে। অর্থাৎ পুলিশরা এখন বাদ ছিল, এখন পুলিশরাও এর ভিতরে চলে গেছে। নিশ্চয়ই যে সার্ভে করেছে সেটা ওইসব পুলিশরা বলে, হিন্দু পুলিশ ভাইরা বলেছে। তাহলে এটা যেমন পুলিশ, ভারতবর্ষের পুলিশি ব্যবস্থার একটা কালো দিন, আর পুলিশদের উপরে পুলিশদের কালিমালিপ্ত করা হয়েছে।
শুধু ওই হিন্দু ভাই পুলিশও কালিমালিপ্ত করে, পুরো পুলিশ জাতির উপরে কালিমালিপ্ত করে দিল এই সংস্থা। কারণ সে যেটা করেছে নিশ্চয়ই পুলিশদের কাছে গিয়েই তথ্য জোগাড় করেছে, আর রাগ থেকেই সেই পুলিশগুলো এইসব কথা বলেছে। কেউ ওই যে বললাম টাকা চোট করেছে, কেউ প্রেমে লাথি খেয়েছে, কেউ কারোর হচ্ছে কে কোথাও গেছে সেখানে পয়সা দেয়নি, পয়সা দাও গাড়ি ধরবো, পয়সা দেয়নি। এই জন্যেই রাগ থেকে মুসলমানদের উপরে এই রাগ বলছে। এটা ওদের মনের কথা নয়, যে পুলিশ অফিসার পুলিশগুলো বলে তাদের মনের কথা নয়, তাদের অন্তরের একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের মনের বহিঃপ্রকাশটাই প্রকাশ করেছে। তাহলে কি এবার মুসলিমদের অপরাধী তৈরি করে এখানে হিন্দু রাষ্ট্র গঠন করার একটা পরিকল্পনা করা হচ্ছে কোনোভাবে? এইটা তো তাই বোঝায়। এই যে এখানে গীতা পাঠ হলো, দেখুন গীতা শুধু হিন্দুদের জন্য নয়, সমস্ত জাতির জন্য গীতা। কোরআন বাইবেল শুধু একটা ধর্মের জন্য নয়, সমস্ত পৃথিবীর মানুষের সুশিক্ষা অর্জনের জন্য। তোমরা পথভ্রষ্ট হবে না, কি কি করলে তোমরা সঠিকভাবে করবে সেইটা গাইড দিয়ে গেছে দিনের পর দিন বিভিন্ন প্রফেটের মাধ্যমে, বিভিন্ন অবতারের মাধ্যমে উপরওয়ালা দিয়ে গেছে। তাহলে সেটা কোনো পার্টিকুলার ধর্মের হতে পারে না। সেখানে সমস্ত ধরনের মানুষ শুনেছে গীতা পাঠ। সেখানে কেন বললো আমরা হিন্দু রাষ্ট্র করব? এই কেন? আমাদের যারা সংবিধানকে মানে না, যারা সংবিধানকে তুলে দিতে চায়, তারা কি করে ভারতীয় হতে পারে? যে সংবিধান মানে না সে ভারতীয় নয়। তাহলে যখন বলছে আমি হিন্দু রাষ্ট্র করব, সেখানে তাহলে সে তো ধর্মনিরপেক্ষ কথাটাই মানছে না। তাহলে যে সংবিধান মানে না তার কাছ থেকে কোনো শিক্ষা ভারতবাসী শিখবে না। আগে সংবিধান মানুন, তারপরে আপনার কাছ থেকে শিক্ষাটা ভারতবাসী নেবে। আপনি হিন্দু রাষ্ট্র করবেন কি কি রাষ্ট্র করবে, আগে সংবিধান ওটাকে ধর্মনিরপেক্ষতাটা তুলে দিতে হবে। তা পারবে তো ধর্মনিরপেক্ষতা তুলে দিতে? তাহলে সারা বিশ্বে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। উনি ওনার যার যেখানে শক্তি পেশি সে সেখানে পেশি দেখায়, স্বাভাবিক। বাংলাদেশে মুসলমানদের শক্তি সেখানে পেশি দেখাচ্ছে, পাকিস্তানে ওরা পেশি দেখাচ্ছে, ইন্ডিয়ায় হিন্দুদের আধিপত্য বেশি, তাদের কিছু মানুষ তারা কিছু হচ্ছে উগ্র হিন্দু, তারা পেশি দেখাবে। এটা খুব স্বাভাবিক জিনিস। কিন্তু সংবিধানকে মানলে সে কিন্তু এই কথাটা বলতে পারে না।